বলেন যে আজকে হলো জিলকদের শেষ দিন, আগামীকাল থেকে 1 তারিখ শুরু হবে। সেজন্য আজকের দিনেই আমরা যারা মুমিন মুসলমান আছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করেছেন যে তোমরা 1 তারিখ শুরু হওয়ার আগেই তোমাদের নখ, চুল এবং অবাঞ্ছিত লোম পশম তোমরা কেটে ফেলো। এই 10 দিনের ভেতরে এগুলো করা যাবে না, করবা না। কুরবানি করার পরে যারা কুরবানি দাতা রয়েছেন, কুরবানি করার পরে এইগুলো কাটতে হয়। এগুলো কাটার বিশেষ ফজিলত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদিও হাদিসের বর্ণনায় শুধু কুরবানি দাতা সম্পর্কে এটা বলা হয়েছে, 2টা হাদিস রয়েছে অনেক সহিহ সনদে। সেটা হচ্ছে কুরবানি দাতাদের ব্যাপারে বলা হয়েছে, একটা হচ্ছে তিরমিজির বর্ণনা আর একটা হচ্ছে মুসলিম শরীফের বর্ণনায়। তবে সাহাবায়ে কেরামের আমল থেকে জানা যায় এবং বিশেষজ্ঞগণ বলেছেন, ইসলামিক স্কলার যারা তারা বলেছেন শুধু কুরবানি দাতাগণই নয়, এই আমলটা চাইলে যে কেউ করতে পারে। এই আমলটা চাইলে যে কেউ করতে পারে। এজন্য আমরা যারা আল্লাহর পক্ষ থেকে ফজিলতের আশা করি, বরকতের আশা করি, মর্যাদার আশা করি, ইনশাআল্লাহ এই মাসে আমাদের 1 নম্বর আমল আজকে থেকেই যারা নখ চুল আজকে আমরা কেটে ফেলবো ইনশাআল্লাহ। জিলহজের 10 তারিখ কুরবানির পরে আবার আমরা কাটবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর হলো এ মাসে প্রথম 10 দিনে বেশি বেশি নফল ইবাদত করা। বেশি বেশি নফল ইবাদত করা। আমরা যারা নির্দিষ্ট পরিমাণে আমল করি, আমাদের প্রতিনিয়ত কন্টিনিউ যে আমলগুলো আমরা করে থাকি সেগুলোকে আমরা একটু বেশি বেশি করে করার চেষ্টা করব। যে আমলগুলো আমরা প্রতিনিয়ত করি সেগুলো একটু বাড়িয়ে করার চেষ্টা করব। তাসবিহ তাহলিল যদি আমি 100 বার করি তাহলে 200 বার করার চেষ্টা করব। নফল নামাজ যদি আমি 10 রাকাত পড়ি তাহলে 15-20 রাকাত করে পড়ার চেষ্টা করব। দান সদকা যদি আমি 100 টাকা করি, এই 10 দিনে আমি 1000 টাকা দান করার চেষ্টা করব। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফজিলত দান করবেন ইনশাআল্লাহ। এবং এমন ফজিলত দেখেন, বেশি বেশি নফল ইবাদত কেন বলা হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির বর্ণনায় হাদিস, এই যে জিলহজ্জের শুরুর দিকের 10টা দিন, এই 10 দিনের ফজিলত কেমন? এই 10 দিনের এক একটা রোজা, রাসূল বলেন এক একটা রোজা 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করে দেন। এই জিলহজ্জের শুরুর দশকের এক এক রাতের ইবাদত কা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরের মতো নেকি আল্লাহ তাআলা দান করে দেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এজন্য আমরা এই আমলগুলো ছাড়বো না। 2 নম্বরে নফল ইবাদত আমরা বেশি বেশি করে করব। 3 নম্বর হলো এই 10 দিনে রোজা রাখা, ঈদের দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা ওয়াল আশরা ওয়া সালাসা আইয়ামি মিন কুল্লি শাহরি। রাসূল বলেন যে 4টা আমল রাসূল কখনো ছাড়তেন না। এর মধ্যে একটা হলো সিয়ামু আশুরা, আশুরার রোজা যেটাকে বলা হয়, মুহররমের 10 তারিখের রোজা, এটা রাসূল কখনোই ছাড়তেন না। 2 নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল আশরি, জিলহজ্জের শুরুর দশকের রোজা, এটাও রাসূল কখনোই ছাড়তেন না। 3 নাম্বার রাসূল বলেন প্রতি মাসে 3 দিন রোজা রাখা, এটাও রাসূল কখনোই ছাড়তেন না। তার মানে জিলহজ্জের শুরুর দশকের যে আমলগুলো, এটা রাসূল গুরুত্ব দিয়েছেন, রোজা রেখেছেন। এক একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা এক এক বছরের নেকি দান করেন, এক এক রাত্রের ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের নেকি দান করেন। আমরা বেশি বেশি ইবাদত করব, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 4 নম্বর হলো বেশি বেশি তাসবিহ পড়া, তাহলিল পড়া। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, ওয়ালা হাব্বা ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশরি ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। রাসূল বলেন এই 10 দিনে তোমরা বেশি বেশি তাহমিদ, আল্লাহর প্রশংসা, শুকরিয়া, গুণকীর্তন করো। 2 নম্বর হলো তাকবীর, তোমরা বেশি বেশি রবের জিকির করো, তাকবীর পড়ো, আল্লাহর নামের বরত্বের ঘোষণা করো। 3 নম্বর হলো তাহলিল, তোমরা বেশি বেশি তাহলিল পড়ো। তাকবীর, তাহলিল এবং তাহমিদ, এই 3টা আমল আমরা বেশি বেশি করে করব। রবের প্রশংসা করব, রবের হামদে বাড়ি তাআলা করব, বেশি বেশি তাকবীর পড়ব
এবং বেশি বেশি আমরা তাহলিল, আল্লাহর বরত্বের ঘোষণা দেব। 5 নাম্বার হলো আরাফা